নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। খুবই সুস্বাদু হয় খেতে এটা। চাল কুমড়োর ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে করলে টেস্ট আরও বেড়ে যায়। এটা করার জন্য আমি একটা চাল কুমড়ো নিয়ে নিচ্ছি। এটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। তারপরে এটা ভালো করে কুচি করে কেটে নেব। চাল কুমড়ো এরকম ভালো করে কেটে নিতে হবে কুচি করে। আর একটা মাছের মাথা নিয়ে নিয়েছি, এটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে একটা কড়াইতে 1.5 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই তেল গরম করে এতে মাথাগুলো দিয়ে দিয়েছি। এটা মাথাটা ভালো করে ভেজে নেব, মাথার টুকরোগুলো ভেজে এটা তুলে রাখবো। তারপরে ওই তেলেই 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন হিসাবে অল্প একটু ভাজা হলেই এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলা দিয়ে দিলাম। জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো আছে এতে, আর আদা বাটা। এই মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভাজা মাথাগুলো দিয়ে দেবো। তারপরে ভালো মতো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা ওই মাথাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ওই চাল কুমড়ো দিয়ে সাঁতলে নেবো ভালো করে। তারপর এটা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, জল দেব না। ঢাকা দিলেই এটা 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখলে এটা জল ছেড়ে যাবে। তখন আবার একবার উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে রান্না করব, কারণ জল দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য ঢাকা দিয়ে রান্না করব। 2-3 মিনিট পর ফিরে এলাম। এসে ওই ঢাকা খুলে দেখছি যে একদিকটা মোটামুটি একটু হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। সেই জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এটা এবারে আবার 3 মিনিট পরে এসে দেখলাম যে এটা মোটামুটি অনেক জল ছেড়ে গেছে। আবার উল্টে পাল্টে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব 2-3 মিনিট। রান্না করে ঢাকাটা খুলে দেখব, যদি সেদ্ধ হয়ে যায় মোটামুটি, তাহলে আর ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না। এবারে এটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে। শুকনো শুকনো হবে রান্নাটা। মোটামুটি যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ আটা বা 2 চামচ ময়দা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো অবস্থায় নামাতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, একটু মিষ্টি স্বাদ মতো, ইচ্ছে করলে মিষ্টি নাও দিতে পারেন। তাহলেই এটা রান্নাটা রেডি হয়ে যাবে। এই আমাদের চাল কুমড়োর ঘন্ট খাওয়ার জন্য রেডি হয়ে গেছে।